এই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পরিষদগণ এক, সাধুগণ আর। ঈশ্বরের অবতারে তিন প্রকার, অংশ অবতার আর গুণাবতার। সত্তাবেশ অবতার তৃতীয় এমত, অংশ অবতার পুরুষ মত সাধিক যত। ব্রহ্মা বিষ্ণু শিব তিন গুণাবতারের গণী, সত্তাবেশে সনকানি পৃথিবী ব্যাসমণি। দুই রূপে হয়ে ভগবানেরও প্রকাশ, একে তো প্রকাশ হয় আরও কবিলাস। একই বিগ্রহ যদি হয় বহু রূপ, আকারে যে তো ভেদ নাহি একই স্বরূপ। বিগ্রহ একই, শুধু আকার আলাদা। আমার গোপাল, আমার নারায়ণ, আমার রাম, এই যে আলাদা আলাদা রূপ, বিগ্রহ কিন্তু এক। বিগ্রহ আলাদা আলাদা কিন্তু রূপ কিন্তু একই। তাই বলছে বিগ্রহ হোক না ভিন্ন, রূপ তো আমারই একই। একই বিগ্রহ যদি হয় বহু রূপ, বহু রূপে, আকারে তো ভেদ নাহি একই স্বরূপ। আকারের কোনো ভেদ হয় না, স্বরূপটা কিন্তু একই। মহিষী বিবাহে জৈসে জৈসে কইল রস, ইহাকে কহিলে কৃষ্ণের মুখ প্রকাশ। কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যে আমার হোক না ভিন্ন আলাদা, কিন্তু আমি সব জায়গাতেই বিরাজীয়মান। তোমরা অন্য রূপে পূজিত করো না কেন, কিন্তু সর্বদাতেই আমি বিরাজ করি। চিত্রং বদৈত্য দেখেন বপুষা যুগপৎ পৃথক, গৃহেষু দৃষ্টা সাহস্যং ত্রিয় এক উদার বহৎ। অর্থাৎ ইহা বড়ই আশ্চর্যের বিষয় যে একাকী শ্রী ভগবান একই দেহের দ্বারা একই সময়ে পৃথক পৃথক গৃহে অবতীর্ণ হইয়া 16,000 স্ত্রীকে 16,000 স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন। তাহলে আমার গোবিন্দ কি করেছিল? 16,000 স্ত্রীকে বিবাহ করেছিল। তাহলে কেমন করে করেছিল? ভিন্ন ভিন্ন রূপে। প্রভু কিন্তু আমার একটাই, খালি রূপ নিয়েছিল ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন লীলা করেছিল। একই শ্রীকৃষ্ণ 1600 সহ রমণীকে, মানে 1600 রমণীকে তিনি বিবাহ করেছিল। যিনি স্বয়ং রূপ হইতে অভিন্ন হইয়াও বিলাস শক্তি অপেক্ষাও অল্প পরিণত শক্তি প্রকাশ করেন, তাহাকে অংশ অবতার কহে।